উলামা বিভাগের সম্মানিত সভাপতি এবং দেলাওয়াবাড়ি বাজার মসজিদের পেশ ইমাম সম্মানিত আমার বড় ভাই আব্দুল মালিক আপনাদের সামনে বক্তব্য রাখতেছেন। আব্দুল কাইয়ুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের জন্য একটা মিছিল দিয়েছে। মিছিল উত্তর আজকে সমাবেশে সম্মানিত এই ইউনিয়নের আমির ভাই আব্দুর রাজ্জাক, ইউনিয়নের সেক্রেটারি আব্দুল জলিল এবং বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সভাপতি আমার স্নেহের আব্দুল মালিক সহ আজকে মিছিলে যারা শরীক হয়েছেন সকল জামাতের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং আমাদের এই মাইকের যন্ত্রের মাধ্যমে যারা আপনারা আমাদের কথা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া জানাই যে দীর্ঘ 11টি মাস পরে আমরা আবারও রমজানের সিয়াম পালন করার জন্য আজকে রাত্রেই সেহরি খাবো এবং রমজানের এই লাইলাতুল কদরের পূর্বে আমরা কি করব, এই নামাজ পড়ব, যেটাকে বলা হয় তারাবির নামাজ। এই তারাবির নামাজ পড়ব আমরা শুরু করব রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই রমজান মাসে মুসলমানদের জন্য একটা পাপ মুক্তির মাস, ভাগ্য পরিবর্তনের মাস। এই মাসে যদি মুসলমানেরা রমজান পাওয়ার পরও নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারো না, আল্লাহ রাসূল বলেছেন যে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। সম্মানিত ভাইরা, রমজান আসছে আমাদের মুক্তির জন্য, কিন্তু অপরদিকে আমরা লক্ষ্য করি বিগত সরকারেরা বলে, বিগত ফ্যাসিস্ট পতিত সরকারেরা বলে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করে নাই, দিনের বেলা এই রমজানের পবিত্রতা রক্ষা করে নাই। দিনের বেলা তো শুধু রক্ষা পবিত্র ওই হোটেলগুলো নয়, এই দিনের বেলা যত রকমের আকাম কুকাম, যত রকমের টেন্ডারবাজি, সন্ত্রাসবাজি এবং চাঁদাবাজি থেকে শুরু করে সুদ ঘুষ যাবতীয় কাজ পরিচালনা করেছে। সম্মানিত ভাইরা, আমরা মুখ করে প্রাণ করে কথা বলতে পারিনি, আমাদেরকে দেওয়া হয়নি, আমাদের মুখের ভাষাকে কেড়ে নেওয়া হয়েছিল। সম্মানিত ভাইরা, যেই রব আজকে আমাদেরকে এই সমাবেশ করে কথা বলার সুযোগ দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার স্নেহের আব্দুল মালিক অনেক কথা বলেছেন, আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এইগুলোই। আমরা এই জেলাবাড়ির ময়দানে গত কয়েকদিন আগে দেখেছি এলাকার কিছু নামদারি ওয়াজ করে আসার পরও এই জেলাবাড়িতে আনন্দ মেলার নামে অশ্লীল ব্যাপনা এর আয়োজন করেছিল। বন্ধুরা আমার, এর থেকে আমি ঘোষণা দিয়েছিলাম, এই মসজিদে ঘোষণা দিয়েছিলাম, আমার বুকে একটা রক্ত ঢেলে দিব, এই জেলাবাড়ির ময়দানে কোন অশ্লীল ব্যাপনা কাজ সংগঠিত হতে দিব না ঘোষণা দিয়েছিলাম। পাশাপাশি এর পক্ষে আমি কথা বলার কারণে আমার প্রতি হুমকি এসেছিল, আমি হুমকে পরোয়া করি নাই। আমি বলেছি যত রকমের আমার দেহে শক্তি আছে, শক্তি প্রয়োগ করে এই অশ্লীল ব্যাপার বন্ধ করবো। বন্ধুরা আমার, আমাকে প্রশাসন সহযোগিতা করেছে, এসপি ডিসি সহযোগিতা করেছে, বন্ধ হয়েছে ইনশাআল্লাহ। আগামী দিনে বলতে চাই, জেলাবাড়িবাসী যারা হোটেল রেস্তোরাঁ চালান, আমি বলবো চালান, কখন
আপনারা ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারিগুলো করেন, আয়োজন করেন। এই ইফতারি বিক্রি হবে, কোনো সমস্যা হবে না। আপনি যদি এই রমজান মাসের পবিত্রতাকে ভঙ্গ করে আপনি হোটেল চালান, তাহলে একদিকে আপনি একজন পাপীকে সহযোগিতা করলেন। এদেশের রমজান যারা পালন করে না, সিয়াম যারা পালন করে না, এরা কাফির, এরা মুশরিক, এদেরকে সহযোগিতা করলেন। আপনিও তাদের কাতারে কাফির এবং মুশরিক হয়ে গেলেন। অপরদিকে ওরা যাবে জাহান্নামে, আপনিও তাদের সাথে যাবেন জাহান্নামে। কথা আছে যে যারা অন্যায় করে আর অন্যায়কে সহযোগিতা করে উভয় অপরাধের সমান। সম্মানিত ভাইরা, ওই হোটেল যদি আমাদের কথার ওভারটেক করে চালান, তাহলে আমরা এই হোটেলগুলোকে চিহ্নিত করব, চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, পবিত্র রমজান মাস রক্ষার জন্য আপনারা কখনো দিনের বেলা হোটেল চালাবেন না, এটা অনুরোধ অনুরোধ অনুরোধ। 2 নাম্বার বলতে চাই, অল্পতে তুষ্টি থাকুন, আল্লাহ বরকত দেবে। তার একটা উদাহরণ, পৃথিবীতে কুকুর জন্মে 7টা 8টা করে জন্ম দেয়, যে কুকুরকে কেউ খায় না। এই কুকুর কয়টা দেশে আছে? আর গরু বছরে একটা ছাগল দেয়, একটা বাচ্চা দেয়, অথচ জন্মের মতো পাইকারি দরে জবাই করে মুসলমানেরা খায়, তারপরে গরু কমে না। এই জন্য আপনারা যারা হোটেল চালান, হুঁশিয়ার হয়ে যান, অল্পতে তুষ্ট থাকেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। সম্মানিত ভাইরা, বলতে চাই, অন্যায় অশ্লীল ব্যবহার কথা আমরা বন্ধ করতে চাই। এই জেলাবাড়ি বাজারে কেউ যদি অন্যায় অশ্লীল কাজে আবারও উদ্যোগ নেই, জনতাকে সামনে নিয়ে আপনাদের মোকাবিলা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে আমরা এই দেশে মুসলমান যারা মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, আমাদের বন্ধু সংগঠন কতগুলো আছে যারা এই 5 তারিখের পরে টেন্ডারবাজির, দখলবাজির, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। আর এই জন্যই সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি সব মতবাদকে আর দেখতে চাই না। আগামী দিনে এই দেশ হবে কোরআনের দেশ, এই দেশ হবে জামাত ইসলামের দেশ, এই দেশ হবে মুসলমানের দেশ, এই দেশ শাহআবদুল্লাহ দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ। এই মুসলমানের দেশে আর কোন ফ্যাসিস্ট সরকারকে আমরা দেখতে চাই না। এই জন্য উদাত্ত আহ্বান জানাই, আসুন সকল মানুষকে কোনো অস্থির খারাপ কাজকে বাদ দিয়ে কোরআনের ছায়া তলে চলে আসুন। যেই রমজান মাসে কোরআন নাজিল করেছে মানুষের মুক্তির জন্য, আসুন সেই কোরআনকে পড়ি, বুঝি, সেগুলোকে আমল করার উদাত্ত আহ্বান জানাই। আজকে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন জায়গায় এসেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। রমজানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। রমজানের আগমন, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে হবে, সুদ, ঘুষ, দুর্নীতি অশ্লীল বেহায়াপনা বন্ধ করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।